সব গোপন কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেয়। সাইফুল ভয়ে ভয়ে বলল, ডাক্তার সাহেব রিপোর্টে কি পেলেন? ডাক্তার দেলোয়ার বলল, থাকলেই তো পাবো। সাইফুল বলল, মানে? ডাক্তার দেলোয়ার বলল, বিয়ের আগেই তো সব শেষ করে ফেলেছেন, বউকে দেয়ার মতো কিছুই রাখেননি। এখন তো বউ চাহিদার মতো না পেলে নাখোশ হবেই। সাইফুল বলল, ডাক্তার সাহেব একটা কিছু করেন। ডাক্তার দেলোয়ার বলল, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন, আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার দেলোয়ার প্রেসক্রিপশন লিখতে লাগলেন। আজও বাথরুমের সামনে আসতেই গত রাতের মতো একটা পরিচিত শব্দ শুনতে পেলাম। রান্নাঘর থেকে শব্দটি আসছে। আমি ভালো করে শোনার চেষ্টা করলাম। না, আমার ভুল হচ্ছে না, সেই পরিচিত শব্দ, যেই শব্দ প্রতিটা স্বামী স্ত্রীরা করে। আজ আর ভুল করব না। ভাবতে ভাবতেই রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে এসে দেখতে পেলাম গতকালকের মতো। ভাগ্য ভালো, ভাবিকে কল দেওয়ার জন্য মোবাইলটা সাথে করে এনেছিলাম। তাই আর কাল বিলম্ব না করে মোবাইলে আমার ভাসুর আর কাছের মেয়ে প্রিয়ন্তীর প্রেমলীলা ভিডিও করা শুরু করলাম। গতকাল ভুল করেছি, আজ ভুল করব না। কাল নাস্তার টেবিলে বসে আমার ভাসুরের লম্পট চেহারা সবার সামনে ফাঁস করে দেব। পরের দিন সকালবেলা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে সাইফুল ও কাজের মেয়ে প্রিয়ন্তীকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। আমার শ্বশুর বলল, বৌমা আর কতক্ষণ এভাবে বসে থাকবে? কি জন্য ডেকেছো বলো? আমি বললাম, বাবা বড় ভাইকে আসতে দিন, তারপর সব কথা খুলে বলবো। আমার শাশুড়ি বলল, কি হয়েছে বৌমা, তুমি হঠাৎ করে সবাইকে ড্রয়িং রুমে ডাকলে কেন? এমন সময় দেখলাম আমার ভাসুর অফিসে যাবার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে বলল, কি ব্যাপার, আজকে কি তোমরা সবাই ড্রয়িং রুমে নাস্তা করবে নাকি? আমার শ্বশুর বলল, সাইফুলের বউ নাকি কিছু বলবে, তাই সবাইকে ড্রয়িং রুমে ডাকলো। বাহার মজুমদার বলল, জেসি বলো তুমি কি জন্য সবাইকে ডেকেছো? আমি কোনো ভনিতা না করেই বললাম, বড় ভাই আপনার কাজের মেয়ে প্রিয়ন্তীকে বিয়ে করতে হবে। আমার শাশুড়ি বলল, কি বলছো বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? আমার বাহার কাজের মেয়ে প্রিয়ন্তীকে কেন বিয়ে করবে? আমি বললাম, কেন বিয়ে করবে সেটা আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করুন। আমার স্বামী সাইফুল বলল, বুঝেছি, তোমাদের বউকে পাগলা গারোতে পাঠাতে হবে। আমি সাইফুলকে ধমক দিয়ে বললাম, তুমি চুপ থাকো অকর্মণ্য। সাইফুল আমার মুখে অকর্মণ্য শব্দটা শুনে জোকের মুখে নুন পড়ার মতো চুপসে গেল। আমার শ্বশুর বলল, বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? আমার ছেলে এত বড় একজন অফিসার, যে ছেলের জন্য প্রতিনিয়ত এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, সে রাজি হচ্ছে না বলে তাকে আমরা বিয়ে করাতে পারছি না, তাকেই কিনা আমাদের ঘরের কাজের মেয়ে বিয়ে করতে বলছো? তখন আমি বললাম, বড় ভাই আপনি প্রিয়ন্তীকে বিয়ে করবেন, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? আমার শাশুড়ি বলল, বৌমা তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি তখন বললাম, আপনার বড় ছেলের কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়েছি। বাহার তখন বলল, তুমি আমার কি কর্মকাণ্ড দেখে অবাক হয়েছো? আমি তখন কোনো কথা না বলে আমার ভাসুরকে গত রাতের ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখে আমার ভাসুর